আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্সের প্রথম পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে পারো যে আমরা কয়েকটা এমসিকিউ নিয়ে আসছি। তো এই এমসিকিউ গুলো আমরা প্রত্যেকদিন একটা করে কুইজ ফেসবুকে পোস্ট করেছি। তো যারা উত্তরগুলো দিতে পারো নাই, তো আজকে আমরা এই প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা আকারে আমরা সলভ করব। তো যারা আনসার করতে পারো নাই তারা আজকে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো চলো দেখা যাক আমাদের কি কি এমসিকিউ দেওয়া আছে এখানে। তো 1 নাম্বার কোশ্চেনটা করছে এখানে যে উপযোগের একককে কি বলে। আমরা জানি উপযোগ মানে কি। উপযোগ মানে হচ্ছে কোনো কিছু উপকারিতা। আর ইকোনমিক্স এর ভাষা হচ্ছে কোনো একটা দ্রব্যের দ্বারা যখন অভাব পূরণ করতে পারে তখন তাকে আমরা উপযোগ বলবো। তো উপযোগ পরিমাপ করার জন্য আমাদের একটা একক নির্ধারণ করা হয়েছে। আমরা জানি যে উপযোগ শব্দের ইংরেজি হচ্ছে ইউটিলিটি। বলো কি বোঝায়? ইউটিলিটি। আর ইউটিলিটি শব্দ থেকে আমাদের আসছে এখানে ইউটিল। বলো কি আসছে এখানে? ইউটিল। তো আমরা এখান থেকে মনে রাখবো, একটু বেসিক মনে রাখবো যে উপযোগের যে এককটা তা হচ্ছে ইউটিল। কি হবে এটা? ইউটিল। খ নাম্বার ইউটিলিটি হবে না, এটা উপযোগ। ইউনিট হবে না এটা, আর পর্যায় হবে না। ঠিক আছে, তাহলে রাইট আনসার হচ্ছে ইউটিল। তো 2 নাম্বারটা দেখো যে কোন ধরনের উপযোগ ঋণাত্মক হতে পারে। কোন ধরনের উপযোগ কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। তো আমরা জানি উপযোগকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে মোট উপযোগ, আরেকটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আরেকটা হচ্ছে গড় উপযোগ। এখান থেকে আমরা এই 3টা বাদে তোমাদের কোনো কোনো বই লেখা আছে যে গড়টা দেওয়া নাই, লেখা আছে প্রাথমিক উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। আবার কোনো কোনো বই লেখা আছে প্রাথমিক দেওয়া নাই, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, গড় উপযোগ। তো আমরা এটুকু মনে রাখবো যে মোটের মানটা প্রথমে বাড়ে। প্রথমে কি হয়? বাড়ে। বৃদ্ধি পাওয়ার পর একসময় সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হওয়ার পর একসময় হ্রাস পায়। এটা হচ্ছে মোটের বৈশিষ্ট্য। আর প্রান্তিক একসময় কমে, কমার পর শূন্য হয়, শূন্য হওয়ার পর ঋণাত্মক হয়। তো এই যে এখানে আমরা প্রান্তিক মানে ঋণাত্মক পাই গেছি, তার মানে একমাত্র প্রান্তিক উপযোগ বলা কি হয়? ঋণাত্মক। ক নাম্বার আছে। তো দেখো 3 নাম্বার কোশ্চেন কি বলছে যে চাহিদার সমীকরণ নিচে কোনটি। তো চাহিদার সমীকরণে একটা সূত্র আছে, এটা আমরা একটু মাথায় মুখস্থ রাখবো। জাস্ট বেসিক্যালি মাথায় রাখবো যে চাহিদা হচ্ছে দামের সাথে সম্পর্কিত। দাম যদি বাড়ে চাহিদা কমে যায়, তার মানে দাম বাড়লে চাহিদা কমবে। একটা বাড়ে একটা কমে, তার মানে বিপরীতমুখী সম্পর্ক। তাহলে যে যে সকল সূত্রে আমরা মাইনাস করবো, মাঝখানে মাইনাস থাকবে, ওইটা আমাদের রাইট আনসার। দেখো এখানে মাঝখানে মাইনাস নেই, এটা বাদ। এখানে মাইনাস নাই, বাদ। তার মানে এখানে মাইনাস। এটা আমাদের রাইট আনসার। ঠিক আছে। তো দেখো সির মান দেওয়া আছে 50, আয়ের মান দেওয়া আছে 10। প্রশ্ন বলছে ভারসাম্য আয় কত। তো ভারসাম্য আয় মনে রাখবা, ভারসাম্য যে আয়টা আছে তাকে মূলত আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তো এটা তোমার হচ্ছে 9 থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে এখানে। তো ভারসাম্য আয়কে যদি আমরা ওয়াই দিয়ে কোশ্চেন করি, ওয়াই দিয়ে প্রকাশ করি, যদি ভারসাম্য আয়টাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে ওয়াই এর একটা সূত্র হচ্ছে যে সি প্লাস আই। আমরা 9 থেকে বিস্তারিত ওয়াই সম্পর্কিত অনেকগুলো সূত্র পড়ছি। তো তোমরা এটুকু মনে রাখবা, সি প্লাস আই। এখানে সির মানটা বসাও 50, আর মানটা 10, তাহলে 50 প্লাস 10 তাই কত? এই 60। দেখো তো অপশন আছে কিনা, 60, এখানে 60। তারপর দেখো এটা 3 থেকে কোশ্চেন করা হয়েছে যে উৎপাদনের উপকরণ কয়টা। আমরা জানি উৎপাদন করার জন্য 4টি উপকরণ প্রয়োজন: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে রাইট আনসার কোনটা হবে? 4টা। তারপরটা দেখো টিএফসির মান দেওয়া আছে 10, টিবিসি দেওয়া আছে 20 এবং কিউ এর মান দেওয়া আছে 5। প্রশ্ন করছে গড় ব্যয় কত। এর একটু ব্যতিক্রম, দেখো 3 থেকে কোশ্চেন এটা আসছে। গড় মান হচ্ছে অ্যাভারেজ, ব্যয় মান হচ্ছে কস্ট। আমরা এআসির একটা সূত্র পড়ছিলাম, এআসি মান হচ্ছে টিসি বাই কিউ। তো এখানে টিসির মানটা তো লাগবে। টিসি মান এখানে দেওয়া নাই, দেখো দেওয়া আছে টিএফসির মান, টিবিসির মান। কিন্তু আমরা জানি টিসি মানে হচ্ছে টিএফসি প্লাস টিবিসি। এই দুটা মান যোগ করলে আমরা টিসি মানটা পাবো। টিএফসির মানটা 10, টিবিসি মানটা 20, তাই কত? 30। তাহলে টিসি মান পেলাম 30, তাহলে এখানে টিসি মানটা 30 বসাও। আর কিউ এর মানটা দেখো, এই দেখো কিউ এর মানটা 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 5 6 30। কত হয়? 5 6 30। এখানে রাইট আছে 6, 5 6 30। তো এগুলো হচ্ছে গাণিতিক প্যাটার্ন। তো আমরা এরকম নমুনা আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে আমরা নিয়ে আসবো। তো যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিও শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।